পয়সা দিয়েছে, চাকরি হয়েছে, আর সেই চাকরি বেচেছেন অনেকে। তার মধ্যে একটা চক্র তৈরি হয়েছে, সেই চক্রের অনেকে অংশ। আমি বলছি এই চক্রের মূল মাথা ধরা কখনোই সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতায় দিন। আপনি চান যদি দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন, তাহলে দুর্নীতিমুক্ত রাজনৈতিক নেতৃত্বকে আপনাকে জনপ্রতিনিধি হিসেবে পাঠাতে হবে। মমতা ব্যানার্জি যদি কালীঘাটের ওই দুধ বিক্রি করতো তাহলে দুর্নীতি হতো না। কালীঘাটে তিনি একসময় দুধ বিক্রি করতেন বলে তিনি বলেছেন, তাহলে তিনি যদি কালীঘাটে দুধ বিক্রেতা হতেন তাহলে এই দুর্নীতি হতো না। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে দুর্নীতিটা হয়েছে। দাদা, আমরা ইতিমধ্যেই যেমনটা দেখতে পেলাম, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে সিবিআই এর হাত থেকে জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু, এবং বর্তমানে ইডির হাত থেকেও জামিন পেয়ে গেলেন। কি বলবেন সে বিষয়ে? দেখুন, এই কালীঘাটের কাকুর সম্পর্কে প্রথম আমরা জানতে পারি ইডির একটা নোটিশ থেকে, প্রেস নোট দিয়ে জানানো হলো সকলকে। কালীঘাটের কাকুর সংসর্বতার কথা জানানো হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসর্বতার কথা। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকার কি তোড়জোড়, তারপরে ভোট শেষ, আর ডাকতে দেখছি না। এখন পর্যন্ত 4 মাস ধরে আমরা দেখলাম যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়া যাচ্ছে না। ওই সোমেন নন্দীর মামলায় আবার জাস্টিস অমৃতা সিনহা সোমেন নন্দী রমেশ মালিকের মামলায় আবার নির্দেশ দিলেন। আমি ডিপি ওই সোমেন নন্দীর মামলার আইনজীবী হিসেবে অন্তত পক্ষে চাই তদন্তটি সঠিক করুন। দেখুন, হাজার হাজার ছেলে মেয়ে যারা ডিপ্রাইভড, এই টেট 2014-তে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা ভাবনাতীত। টেট 2014-র অরিজিনাল ওএমআর শিট নেই, ইভেন ওএমআর শিটের স্ক্যান কপিও নেই। উর্বর মস্তিষ্কের মানিক ভট্টাচার্য এমন একটা সফটওয়্যার ইউজ করেছেন যেখানে এডিটেবল কপি রাখা যায়, অর্থাৎ যে যখন পয়সা দেবেন তাকে তার নাম্বার তখন বাড়িয়ে দেবেন। কোনো স্ক্যান কপি রাখেননি। আধুনিক কোনো যে সাধারণভাবে যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় সেই সফটওয়্যার ব্যবহার করেননি। অনেক দিন আগেকার যে সফটওয়্যার যে কোনো সময় এডিট করা যায়, যে সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য রাখলে, সেই রকম একটা সফটওয়্যার ইউজ করেছেন। এবং আসলে এই সফটওয়্যার ইউজ করে যাতে যে যখন পয়সা দেবে তার নাম্বার বাড়িয়ে দেওয়া যায় তার সুবন্দোবস্ত করেছেন। খুব পরিষ্কার কথা, পয়সা দিয়েছে, চাকরি হয়েছে, আর সেই চাকরি বেচেছেন অনেকে। তার মধ্যে একটা চক্র তৈরি হয়েছে, সেই চক্রের অনেকে অংশ। এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারছেন না সেই চক্রের মূল মাথাকে। আমি বলছি এই চক্রের মূল মাথা ধরা কখনোই সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতাধীন করবেন। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে দুবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে, সেই রিপোর্ট কোথায়? আপনারা কি সেই প্রশ্ন তুলেছেন? দেখুন, আপনি বুঝুন, এই যে রিট পিটিশন যেটি, সেই রিট পিটিশনটি মূলত এই সোমেন নন্দী কেন করেছিল? সে পরীক্ষায় বসেছিল, সে মনে করেছে সে বঞ্চিত হয়েছে। অন্যদিকে তার বন্ধুরা যারা ধরুন পরীক্ষায় বসেছে, তারা যোগ্য না হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছে। এই যেমন ধরুন হুগলি ডিপিএসসি বারবার তালিকা বের করেছে। সেই তালিকা বের করার পিছনের ভিত্তি কি ছিল সে প্রশ্ন করে জানতে চেয়েছে। আরটিআই অ্যাপ্লিকেশন করে প্রথমে এসপিআই ও জবাব দেয়নি, ফার্স্ট অ্যাপিলে জবাব পায়নি, সেকেন্ড অ্যাপিলে গিয়ে সে কিছু নির্দেশের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ জবাব না পাওয়ার পরেও হাইকোর্টে মামলা দায়ের করেছে। সেই মামলায় সিবিআই তদন্ত হয়েছে। নিয়োগে দেখা গেছে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। মূল মামলাটি হলো চাকরি সংক্রান্ত মামলা। ইভেন যাতে নিয়োগের তদন্ত সঠিক হয় নিয়োগ দুর্নীতি মামলায়, সেই জন্য আমরা প্রথমে কি চেয়েছিলাম? সিবিআই। তার কারণ রাজ্যের পুলিশ কখনোই সঠিক তদন্ত করতে পারবে না। আপনার মনে হয় যদি রাজ্যের পুলিশ তদন্ত করতো পার্থ চ্যাটার্জি জেলে যেত, কালীঘাটের কাকুর জেলে যেত, বা ধরুন এই মানিক ভট্টাচার্য জেলে যেত না? আমি অন্ততপক্ষে বিশ্বাস করি যেত না। সেই জন্য চেয়েছিলাম সিবিআই হোক। এবার সিবিআই মানে যে একেবারে ধোয়া তুলসী পাতা মনে করি না। সিবিআই
যাতে সঠিক তদন্ত করে সেই জন্য কোর্ট মনিটর তদন্ত চেয়েছিল। শুধু কোর্ট মনিটর তদন্ত চেয়েই ক্ষান্ত হয়নি, যাতে সিবিআই এর মধ্য থেকেও, কারণ সিবিআই এর আধিকারিক হলে এই আধিকারিককে পছন্দ হচ্ছে না ধরে টুক করে ট্রান্সফার করে দিয়ে অন্য আধিকারিক নিয়ে আসবেন, সেটা যাতে না করতে পারে সেই জন্য সিবিআই এর মধ্য থেকে একটা সিট চেয়েছিলাম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা তদন্ত করছে। তাহলে সিবিআই এর অভ্যন্তরে সিট, কোর্ট মনিটর তদন্ত, আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব এই ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে দাঁড়িয়ে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সর্বোচ্চ জিনিস করেছে, কিন্তু জনগণকেও দায়িত্ব নিতে হবে। আমি বলবো জনগণকেও দায়িত্ব নিতে হবে। আপনি চান যদি দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন, তাহলে দুর্নীতিমুক্ত রাজনৈতিক নেতৃত্বকে আপনাকে জনপ্রতিনিধি হিসেবে পাঠাতে হবে। আদালতের একজন জজ সাহেব একেবারে গোটা সমাজের প্যানাসিয়া হিসেবে সবকিছু ঠিক করে দেবে, এটা যদি ভাবে থাকেন তাহলে মূর্খের স্বর্গে বসবাস করছেন। একদম সম্ভব না। আদালতের এক জজ সাহেব সব একেবারে ঠিক করে দেবে। জজ সাহেব বাড়ি থেকে হাইকোর্ট আসুক বা বাড়ি থেকে সুপ্রিম কোর্ট যাক, ও রাস্তার ধারে ফুটপাতে তো অনেক শিশু শুয়ে থাকে, সবাইকে সুবিচার করে দিতে পারে নাকি? পারে না তো। বাস্তব হচ্ছে তাহলে এই কাঠামোটাই পরিবর্তন, এই কাঠামোটাই প্রয়োজন থাকতো না। এই কাঠামোটার কেন প্রয়োজন? এই সমস্ত কিছু ঠিক চলবে। আর বিশেষ করে ভারতবর্ষের সংবিধানে জুডিশিয়ারির কাজ কি, এক্সিকিউটিভের কাজ কি, লেজিসলেটরদের কাজ কি, তা একেবারে বর্ণিত রয়েছে। আপনাকে সঠিক এক্সিকিউটিভ যদি নির্বাচন না করেন, তাহলে কিন্তু বিশেষ করে সঠিক পলিটিক্যাল এক্সিকিউটিভ, তাহলে কিন্তু সুবিচার হবে না। আরজিকরের সুবিচারই চান, আর আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতিরই সুবিচার চান। উভয় ক্ষেত্রেই বলবো সুবিচার যদি আপনি পেতে চান, তাহলে সুবিচার পাওয়ার জন্য প্রথমে নিজেকে, অর্থাৎ জনগণকে নিজেকে সুবিচার করতে হবে, সঠিক লোককে নির্বাচিত করতে হবে। আপনি মমতা ব্যানার্জিকে নির্বাচন করছেন, দুর্নীতি করবে। মমতা ব্যানার্জি কার উন্নয়ন করেছে? পরিবারের উন্নতি করেছে। ওর পরিবারের হাতে 35টা প্লট, এই 3টে রাস্তার উপর। কার উন্নতি করেছে? নিজের উন্নতি করেছে। এরকম লোককে আপনি নির্বাচিত করেছেন। ও 2 নম্বরই করবে না তো কি করবে? 2 নম্বরই করেছে। কিন্তু দাদা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেমনটা বললেন পুলিশ তদন্ত করলে এদের কাউকে ধরা যেত না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নিয়োগ দুর্নীতির মামলায় একের পর এক যারা মাথা বলতে পারেন জামিন পেয়ে যাচ্ছে। তাই তো স্বাভাবিক। আমি তো ওর কথা, এই কথাই তো এতক্ষণ ধরে বললাম, যে যদি প্রথম কথা ভারতবর্ষের যে এই ধরনের হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দেওয়ার মতো কোনো আইন তৈরি হয়নি। যে আপনি যদি ধরেন আজকে যে এই আইন থাকতো যে একটি চাকরি চুরি করলেও তার ফাঁসি হবে, এবং সেই ফাঁসির এই যে এই বিচারটা 2 বছরের মধ্যে হবে, এই ধরনের আইন আইন আনতে পারে। যে চাকরি হয়েছে কি হয়নি এই বিচারটা 2 বছরের মধ্যে হবে, আর এই 2 বছরের মধ্যে এবং সর্বোচ্চ শাস্তি হবে, মানে সর্বনিম্ন শাস্তি হবে ফাঁসি। কেউ চাকরি চুরি করবে? সর্বনিম্ন শাস্তি হবে মৃত্যুদণ্ড। তারপর ক্ষমতা হবে, কিন্তু কেউ করবে না। কারণ কি? তার কারণ হচ্ছে যাদেরকে পাঠান আইনসভায়, চুরি তো তারাই করবে না এরা। আর আমাদের দেশের ওই বিচারপতির ক্ষমতা নেই। আমাদের দেশের সংবিধানে বিচারপতি আইন লিখতে পারে না যে এই এর জন্য শাস্তি এই দেওয়া হবে, বিচারপতি আইন লিখে না। যদি এর জন্য শাস্তি ওই 7 বছর হয়, ওই 7 বছর পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবে। আর তদন্তর নাম করে আপনি এই ধরনের, বিশেষ করে এই হিউজ স্ক্যামের ক্ষেত্রে 26,000 লোক যুক্ত, 30,000 লোক যুক্ত, 65,000 লোক যুক্ত, 70,000 লোক যুক্ত, 1 লক্ষ লোক যুক্ত। কি করবেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে? তো লক্ষাধিক লোক যুক্ত। এর তো লোককে জিজ্ঞাসা করতে করতেই তো 7 বছর চলে যাবে, 7-10 বছর। আপনি যদি 2 মিনিট করেও বসান 1.5-2 লাখ লোককে, কত মিনিট হবে? আপনি ভাবুন তো কজন অফিসার রয়েছে। ফলে আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষের বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি কাদেরকে নির্বাচিত করবেন। দেখুন, শুনতে খারাপ লাগলেও মনে হবে যে এটা পলিটিক্যাল, কিন্তু এটা বাস্তব কথা হচ্ছে মমতা ব্যানার্জি যদি পলিটিক্যালি ক্ষমতায়িত না হতো, রাজনৈতিকভাবে ক্ষমতায়িত না হতো, তাহলে এই দুর্নীতিটাই হতো না।
মমতা ব্যানার্জি যদি কালীঘাটের ওই দুধ বিক্রি করতো তাহলে এর দুর্নীতি হতো না। কালীঘাটে তিনি একসময় দুধ বিক্রি করতেন বলে তিনি বলেছেন। তাহলে তিনি যদি কালীঘাটের দুধ বিক্রেতা হতেন তাহলে এই দুর্নীতি হতো না। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে দুর্নীতিটা হয়েছে। as simple as that। ফলে রাজনৈতিক এই দুর্নীতিটা হচ্ছে রাজনৈতিক দুর্নীতি। শুনতে খারাপ লাগবে বাট ফ্যাক্ট। মমতা ব্যানার্জি ক্ষমতায় পেয়েছেন বলে দুর্নীতি হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য থাকলে হতো না, বা অন্য কোনো ভালো মানুষ থাকলে হতো না। দুর্নীতিগ্রস্ত লোক মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতায়িত হয়েছে, তাই দুর্নীতি হয়েছে। আপনি যখন চুজ করবেন তখন আপনারও দায়িত্ব। আপনি যদি বুদ্ধদেব ভট্টাচার্যকে চুজ করতেন তাহলে হতো না। আপনি যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চুজ করতেন হতো না। আপনি চুজ করেছেন মমতা ব্যানার্জিকে, দুর্নীতি হয়েছে, করবে ও। আপনি আবার যদি চুজ করেন আবার করবে ও, কারণ ও 2 নম্বরই, সিম্পলি ও 2 নম্বরই। 2 নম্বরই লোক 2 নম্বরই কাজ করেছে। দাদা আমার শেষ প্রশ্ন, এই নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর দুবার ভয়েস নমুনা নেওয়া হলো এবং অবশেষে আমরা দেখতে পেলাম সিবি এবং ইডিআই দুপক্ষ থেকেই তিনি জামিন পেয়ে গেলেন। এই নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুটি কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কালীঘাটের কাকু শুধু নয়, ওই যে পাবলিক নোটিশে উল্লেখিত প্রতিটি ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালীঘাটের কাকু কতটা গুরুত্বপূর্ণ বুঝবেন এই কাণ্ড থেকেই, যে তার কণ্ঠস্বরের নমুনা পেতে 4 মাস সময় লাগে তদন্তকারী সংস্থাকে। আদালতের নির্দেশের ফলে 4 ঘন্টায় সেটা পাওয়া যায়। এবং আদালতকেও দরজা বন্ধ করে, যে আমরা যারা মামলাকারী ছিলাম সেই মামলাকারী পক্ষের আইনজীবীদের শুধুমাত্র রেখে দিয়েছিল, আর বাকিটা দরজা বন্ধ করে দিতে হয়েছিল আদালতকে। মানে আদালত বুঝেছিলেন এ কতটা ভয়ঙ্কর, যে দরজার বাইরে খবর চলে গেলেও হয়তো অন্য কোনো প্ল্যান বেঁধে ফেলবে। বলে দরজার বাইরেও খবর যায়নি, মানে কানো কান যাতে খবর না যায়, তারপরে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তার কণ্ঠস্বরের নমুনা নিতে হয়। বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ চরিত্র। ফলে এই চরিত্রগুলোকে, যে এই চরিত্র কেন্দ্রীয় চরিত্র হিসেবে কি কি কার কার সঙ্গে যুক্ত ছিল, সেই কণ্ঠস্বরের অপর প্রান্তের যে ছিল, কণ্ঠস্বর তো এমনি এমনি নেয়নি। এক প্রান্তে যিনি কালীঘাটের কাকু হলে অপর প্রান্তে তো কেউ ছিলেন। কাকু থাকলে তো কাকুর ভাইপো থাকবে। ভাইপোটা কে? সেই কাকুর ভাইপোটা কে? এ তো খোঁজ নিতে হবে। কাকুর ভাইপোর খোঁজ নিতে হবে, কিন্তু সেটা কি করছেন? দেখুন আমাদের দেশে না এই তদন্তকারী সংস্থার তদন্ত, এটা হচ্ছে এমন একটি বিষয় যে এখানে সাধারণভাবে আদালত হস্তক্ষেপ করে না। কিন্তু আমি বলবো বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে, জুরিস্টদের ভাবতে হবে, আইনসভার সদস্যদের ভাবতে হবে, একাডেমিশিয়ানদের ভাবতে হবে যে এই তত্ত্বতে আমরা স্টিক থাকবো নাকি এই তত্ত্বের বাইরে বেরিয়ে আসবো। নতুন যুগ, নতুন সময়, নতুন প্রেক্ষিত, নতুন সামাজিক প্রেক্ষিত, নতুন রাজনৈতিক প্রেক্ষিত। তাতে রেভলিউশনারি থট প্রসেসে মধ্য দিয়ে গিয়ে নতুন করে ভাবনা চিন্তার সময় এসছে। নতুন করে হোয়াইট কলার অফেন্ডারদের অফেন্স সম্পর্কে ভাবনা চিন্তার সময় এসছে। নতুন করে কতটা পেনাল প্রভিশন কি রাখা উচিত সেটা নিয়ে ভাবনা চিন্তার সময় এসছে, এবং তদন্ত নিয়েও ভাবনা চিন্তার সময় এসছে, তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও ভাবনা চিন্তার সময় এসছে। এবং সর্বোপরি জনগণের এই দায়িত্ব এসছে যে তারা ভাবুন যে কাদের নির্বাচিত করছেন আপনারা, কাদের এক্সিকিউটিভ ওয়ার্ক করার জন্য দায়িত্ব দিচ্ছেন, আপনাদেরকেও ভাবতে হবে।